ফ্যামিলি কার্ড। আপনারা দেখছেন এটা? এটা মায়েদের জন্য, যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি, তিনি একটা কার্ড পাবেন। সেই মহিলা যিনি দেশ ছেড়ে চলে যান নাই, তাকে বলা হয়েছে তুমি দেশ ছেড়ে চলে যাও, সব মামলা তুলে নেওয়া হবে। তিনি বলছেন যে আমি কোথাও যাব না, বিদেশে আমার কোনো বাড়িঘর নাই, এই বাংলাদেশে আমার সব, আমি মরলে এখানেই মরবো। তাই তিনি করেছেন, আল্লাহ তাকে এখান থেকেই নিয়ে গেছে। মানুষ মনে করে এই দলটা, এই পরিবারটা এবং খালেদা জিয়া এবং শহীদ জিয়ার ছেলে তারেক রহমান, তিনি বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন, সামনের দিকে নিয়ে যেতে পারবেন। আল্লাহর অশেষ রহমত, সেই নেতাকে আমরা এখন সামনে পেয়েছি। সেই নেতা অনেক কথা বলেছেন, নেমেই তিনি জনগণের সামনে যে কথাটা বললেন, কি বললেন? আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কিসের? যে এই দেশটাকে উন্নত করবার, মানুষের অবস্থার পরিবর্তন করবার, মানুষকে তার উপযুক্ত অধিকারটা দিয়ে দেওয়ার, এই কথা বলে তিনি যুদ্ধে নেমেছেন, না এই নির্বাচনের সংগ্রামে নেমেছেন। আমাদের তারেক রহমান সাহেব অনেকগুলো পরিকল্পনার কথা বলেছেন। তার মধ্যে একটা তিনি বলেছেন ফ্যামিলি কার্ড। আপনারা দেখছেন এটা? এটা মায়েদের জন্য, যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি, তিনি একটা কার্ড পাবেন। এই কার্ডটাতে দিলে তিনি এই কার্ড দেখে ন্যায্য মূল্যে আপনার চাল, ডাল, লবণ, আটা এগুলো কিনতে পারবেন, আর সেই সঙ্গে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আর তিনি এইটা দিয়ে বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে পারবেন। অর্থাৎ তার হাতে একটা শক্তি তুলে দেওয়া হলো, একটা অস্ত্র তুলে দেওয়া হলো, যেটা দিয়ে তিনি তার পরিবারকে আগায় নিয়ে যেতে পারবেন। আর আমাদের কৃষক ভাইদের জন্য আরেকটা কার্ড তিনি করবেন বলেছেন, এটা হচ্ছে কৃষি কার্ড। এই কার্ডটার বদলে আমাদের কৃষক সে ন্যায্য মূল্যে সার পাবে। সার নিয়ে সমস্যা হচ্ছে না? হ্যাঁ, সমস্যা হচ্ছে। এই সরকার সার ঠিক মতো বিক্রি করতে পারতেছে না। আমরা আসলে সেই সার ঠিক মতো বিক্রির ব্যবস্থা করব। আর কৃষকের হাতে যে কার্ড থাকবে, এই কার্ডে তিনি ন্যায্য মূল্যে সার পাবেন, বীজ পাবেন, সেচের ব্যবস্থা করতে পারবেন। বন্ধুগণ, এছাড়াও স্বাস্থ্যসেবা, অর্থাৎ হাসপাতালে গেলে চিকিৎসা ভালো পাওয়া যায়, এই হাসপাতালগুলোতে যাওয়া যায় না, এখন মানুষ চিকিৎসা পায় না। এই ব্যবস্থার আমরা পরিবর্তন করব। আমরা লেখাপড়ার জন্য এখানে মা বোনেরা আছে, মেয়েরা আছে আমাদের। বেগম খালেদা জিয়াই ক্লাস 12 পর্যন্ত মেয়েদের লেখাপড়ায় বিনা পয়সায় কোনো ব্যবস্থা করেছিলেন, যে ক্লাস 12 পর্যন্ত মেয়েরা বিনা পয়সায় করতে পারবে।